গত ৬ এপ্রিল কলকাতার হাতিবাগান সংলগ্ন ৯/১ রামচাঁদ নন্দী লেনের মলয় পালের নিজস্ব বাসভবনে মলয় পালের উদ্যোগে পরিবারের প্রথা অনুযায়ী অন্নপূর্ণা পূজার আয়োজন করা হয়। তিথি নক্ষত্র অনুযায়ী মা অন্নপূর্ণা ছোট কন্যা রূপে পূজা হেতু প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। পূজার নিয়ম অনুসারে যাগযজ্ঞ, আরতি এবং বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে মহা ধুমধামের সমস্ত পূজা অনুষ্ঠানটি মা অন্নপূর্ণার আগমনে ও বহু প্রতিবেশী ও ভক্তবৃন্দের সমন্বয়ে আনন্দময় হয়ে ওঠে। সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতির পরে ভক্তবৃন্দ এবং আত্মীয় স্বজন পরিবারের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। মলয় বাবুর এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। আজকে এসে কিরকম আনন্দ লাগছে? এর আগে এরকম পুজো অনুষ্ঠানে কোথাও গিয়েছিল? না, অন্নপূর্ণা মায়ের পুজো দেয় যাওয়া। অন্নপূর্ণা মা সম্পর্কে কিছু জানো? যদি তোমার কোনো জানা থাকে বলো। মা অন্নপূর্ণা মানে আমরা এতদিন জানতাম যে অন্ন মানে ভাত, কিন্তু কালকে আমি শুনলাম মায়ের এখানে এসে যে অন্ন মানে যেটাই আমরা আহার করবো সেটাই হচ্ছে অন্ন, মানে অন্ন মানে আমি যে কানে এই কথাটা শুনছি সেটাও মায়ের একটা অন্ন গ্রহণ করলাম। চোখে দেখাটাও চোখে যেটা দেখলাম সেটাও আমি একটা অন্ন হিসেবে গ্রহণ করলাম। মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় যেটাই আমরা গ্রহণ করছি সেটাই মায়ের হচ্ছে অন্নপূর্ণার মানে আর কি দান। জি, আমি এই পালবাড়ির জামাই। তো আমার এই সাথী, আমার ওয়াইফ সাথে আমার আলাপ 2017 থেকে, তো 8 বছর, বিয়ে হচ্ছে 2020-তে। তো এই 8 বছর ধরে আমি এই অন্নপূর্ণা পুজোটা দেখছি। আমার দেখা তো আমি আমার ছোটোবেলার সময় আমি কোনোদিন এত বড় ঠাকুর আমি মানে ঠাকুরের পুজো যে হয় কোথাও আমি দেখিনি। আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড ইট। তো এটা আমার কাছে একটা নতুন ছিল, আমি যখন প্রথমবার দেখেছিলাম। তো আমি ওতপ্রোতভাবে জড়িত এই 8 বছরের অনেক বড় পুজো। এই পুরো মানে এই প্রত্যেকটা মুহূর্তে সব কিছুর সাথে জড়িয়ে থাকার চেষ্টা করি, এখনও করছি, আশা করি ভবিষ্যতে করব। এখানে যারা বাড়ির সিনিয়ররা রয়েছে, আমার শ্বশুররা, কাকা শ্বশুররা যারা রয়েছেন বা আমার শাশুড়িরা যারা রয়েছেন ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে একটাই ব্যাপার বলা, ধর্ম হচ্ছে যে যার, আগে মানুষ তারপরে ধর্ম। আজকে ধর্ম নিয়ে যে ভেদাভেদি, এটা হচ্ছে সাংঘাতিক একটা ব্যাধি। এটা একদল সুবিধাবাদী লোক, তারা এগুলোকে ধর্মের সুড়সুড়ি দিয়ে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছে, দেশটাকে শেষ করছে। পুজোটা নিয়ে আমি আজকের সমাজকে কি বার্তা দেবেন? পুজোটা নিয়ে একটাই বার্তা আমার, অন্নপূর্ণা দেবী যার হাতে কোনো অস্ত্র থাকে না, নিরস্ত্র হয়ে মানুষকে সেবা করো, মানুষের জন্য থাকো, মানুষের পাশে থাকো। এটা হচ্ছে আমার লক্ষ্য এবং আমি এটাই করি। আজকে ইয়ং ছেলেরা অনেক সময় পূজা অর্চনা কিছু মানেই না, তাদেরকে নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো মানে বর্তমান সমাজের সাথে আমাদের সমাজ গোলালে মুশকিল হবে। এবার ব্যক্তিগতভাবে মানুষকে এইভাবে বোঝানো যায় না যে পুজো করলেই সে ভালো কিছু হবে বা পুজো না করলে খারাপ কিছু হবে। তবে মানুষ যখন নিজে বুঝতে শিখবে, তারা যখন বড় হবে, নিজে বুঝতে শিখবে, তখন বুঝবে যে এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ, এটার মধ্যে একটা অন্যরকম মজা এবং এটার মধ্যে একটা যাবতীয় মাহাত্ম্য আছে। এই পুজো আপনি যদি কোটিপতিও হন, করতে পারবেন না যদি না আপনি অন্তর থেকে নিজের চাহিদা হয় যে পুজো করতে হবে, ততদিন পর্যন্ত আমি এই পুজো করতে পারবো না। আমি বহু লোককে দেখেছি, তারা প্রচুর অর্থবান, তারা মনে মনে বলে করব, কিন্তু করতে পারে না। কিন্তু আপনি যদি ইচ্ছে থাকে, সেটাই হচ্ছে মায়ের একটা দারুণ মহিমা। কত বছর হচ্ছে? এটা 56 বছর চলছে। আমাদের এটা 56 বছরের পুজো। এই পুজো আমরা করে আসছি। করোনার সময় মানে কারোর বাড়িতে কোনো পুজো হয়নি, কিন্তু আমাদের বাড়িতে মূর্তি নিয়ে এসে আমরা পুজো করেছি। আমাদের বাড়িতে কুমারী পুজো হয়, ধুনুচি পোড়ানো হয়, সব কিছু আমরা সবাই মিলে আমরা আনন্দ করি, যেন আমরা সারা জীবন এটা করে যেতে পারি। এইরকমই যেন করে যেতে পারি সারা জীবন, এটাই আমার ইচ্ছে। ভগবানের কাছে কামনা করি ভগবান যেন সারা দিয়ে এরকম অন্নপূর্ণা মা আমাদের বাড়ি যেন প্রতি বছরই আসে, এটাই আমার কামনা, আর এমন কিছু কামনা। ভালো লাগছে। তুমি এর আগে কোনদিন কুমারী পুজো কোথাও এসেছিলে? চলে এসেছিল। তোমার নাম কি? তোমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ দিয়েছে মা? মন ভরে দিয়েছে?
তাদের আশীর্বাদে কি বলেছো মঙ্গল? সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে। আমি মানে প্রত্যেকটা বছরই এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি, কবে পুজো আসবে, আমরা আনন্দ করব সবাই মিলে। আমাদের এই দিনটা খুব আনন্দ হয়, প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর আমরা চেষ্টা করি যে অন্যবার আরও কীভাবে আরও খুব ভালোভাবে পুজো করা যাবে, এই রকমভাবে যেন আমরা সারা জীবন পুজো করে যেতে পারি, এটাই ভগবানের কাছে কামনা। আপনি কীরকম আনন্দ করছেন আজকের এই পুজোতে? ভীষণ ভালো আনন্দ করছি। কুমারী সাজানো হচ্ছে, কুমারীকে সাজানো হবে, এখন সুন্দর করে কুমারী পুজো হবে, হোম হবে, এখন এইভাবেই চলবে পুজো। এটা নিয়ে আপনি আজকের জগৎকে কি বার্তা দেবেন? আজকে জগৎকে এটাই বার্তা দেবো যে যারা ধর্ম নিয়ে, ধর্মের বিরুদ্ধে বা ধর্ম নিয়ে যারা আলোচনা করে তাদেরকে বলবো যে এরকমভাবে, কারণ প্রত্যেক বছর মানে আমাদের পুজো হয়, তো করোনার সময় সবার বাড়িতে ঘট পুজো হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র মূর্তি পুজো হয়েছে। তো সেই জন্যই সবাইকেই বলা যে এই পুজো নিয়ে কেউ আর মন্তব্য করবেন না। রাজনীতি দিয়ে শুনেছি এসব নিয়ে আলোচনা হয়, তো পুজো সবাই ভালোভাবে পুজো করুন, ধর্মের বিরুদ্ধে কেউ যাবেন না। আদ্যা মায়ের মহাশক্তি, মহামায়ার একটা রূপ অন্নপূর্ণা। যেমন আমাদের বসন্তকালে বসন্ত পূজা এখন চলছে, আজকে অষ্টমী তিথিতে আজকে বসন্ত পূজা চলছে। তার পাশাপাশি আজকে অন্নপূর্ণাও একটি মায়েরই একটি আরাধ্য দেবী, অর্থাৎ তার একটা মহাশক্তি। সেই শক্তিকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা অন্নপূর্ণা পূজার আরাধনা করে থাকি। আপনি এই বাড়ির পূজা কত বছর ধরে করছেন? আমি করছি এই 2 বছর, আমি করছি অনেকদিন, বহুদিন ধরে। এই পূজাটা দিয়ে আপনি বর্তমান জগৎ এবং যে আপনাদের যজমান বাড়িতে এসেছেন তাদেরকে নিয়ে কি আশীর্বাদপূর্বক কথা বলছেন? শুনুন, যা মা কারো একার হয় না। যার যজমানে পুজো করতে এসেছি, সে প্রতিটা মানুষের যাতে কল্যাণ হয়, ভালো থাকে, সুস্থ থাকে, নীরব থাকে, সবাই যাতে করে ভালোভাবে বাঁচতে পারে, সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্যই মায়ের আরাধনা। আপনি এই পূজা অর্চনাই করেন না? আমি পূজা অর্চনাই করি। তবে এই বাসন্তী পুজোর মধ্যে অন্নপূর্ণা হচ্ছে তার একটা অংশ, কিন্তু এই পুজো করতে এসে যেটা আমার নিজের মন থেকে অনুভব হয়েছে, যে মায়ের মুখের দিকে তাকালে পুজো করতে এসেছে যে মা বলে ডাকবো, এই মনোভাবটা কিন্তু মায়ের কাছে বসলে পাওয়া যায়। পুজো করতে এসেছি, কতগুলো মন্ত্র মুখস্থ করলাম, মুখস্থ করা আছে, অভ্যাস আছে, সেগুলো বলে চলে গেলাম, পুজো হয়ে গেল সবারই কাছে, কিন্তু নিজের মন থেকে কিন্তু আনন্দ পাওয়া যায় না, হলো কি না হলো না। কিন্তু এখানে এসে দেখেছি মায়ের কাছে বসে মা বলে যে ডেকেছি, মন থেকে যেন একটা বিশাল আনন্দ পেয়ে। আর মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা, এখানে তো মাগো তুই আমাকে দেখ, আমি না পাইলে তো আর কেউ তোর কাছে আসবো না, এবার তোর ব্যাপার, তুই আজকে নিয়ে নে। কিন্তু যার ঘরে আমরা এখানে এসেছি মা তাদেরকে দেয়, এবং পার্শ্ব এখানে যে আছে প্রতিবেশী এবং আমাদের রাজ্য দেশ সবাইকে যেন তুই সুস্থ কর, এবং তোর নাম যে হয়েছে অন্নপূর্ণা, অন্ন মাগো তুই যেন সবাইকে একটু অন্ন দিতে পারিস। জন্মগ্রহণ করলো না খেয়ে যে মারা গেল, এটা মা তুই যেন না, তুই একদিন ভাবি জন্ম করেছি, মাগো তুই যেন তাকে দুবেলা দুটো খেতে দিস। এটাই হচ্ছে মায়ের কাছে আমাদের প্রার্থনা। আপনার নাম? রজত চক্রবর্তী। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।